আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের দাবি, ভিপি নুরু সহ 5টি প্যানেলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে রোকেয়া হলে ছাত্রীদের বিক্ষোভ। ব্রেক্সিট বাস্তবায়নের প্রশ্নে পার্লামেন্টের ভোটাভুটিতে দ্বিতীয় দফায় হেরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। চ্যাম্পিয়ন্স লিগে আগের ঘটনার পুনরাবৃত্তি করলেন রোনালদো। অ্যাটলেটিকোর বিপক্ষে তার হ্যাটট্রিকের জুভেন্টাস কোয়ার্টার ফাইনালে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচন বাতিল করে 3 দিনের মধ্যে পুনঃতফসিল ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে গতকাল সন্ধ্যায় হুঁশিয়ারি দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও বাম ছাত্রজোট সহ নির্বাচন বর্জন করা 5টি প্যানেল। 11 মার্চের নির্বাচনটাকে বাতিল করে পুনঃতফসিল দিতে হবে, এই দাবিতে আমরা আগামীকাল দুপুর 12টায় রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যেয়ে আমরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান করব। তাকে আমাদের বক্তব্য লিখিতভাবে দিব। একই সঙ্গে 3 দিনের আমরা আলটিমেটাম দিব। এই 3 দিনের মধ্যে যদি তারা এই নির্বাচন বাতিল করে পুনঃতফসিল প্রদান না করে, তাহলে আমরা পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচিতে, কঠোরতম কর্মসূচিতে পেতে বাধ্য হব। আমিও তাদের দাবির সাথে একমত পোষণ করেছি যে এই বিতর্কিত কর্মকর্তাদের পদত্যাগ করে পুনরায় সকলের কাছে যেন গ্রহণযোগ্য হয়, সুষ্ঠু হয় এমন একটি নির্বাচন আয়োজন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই। এর আগে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়েছেন ডাকসু নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু। গতকাল নুরুল হককে অভিনন্দন জানান তার কাছে পরাজিত প্রার্থী ছাত্রলীগের সভাপতি রেওয়ানুল হক চৌধুরী শোভন। এ সময় ফলাফল মেনে নেয়ার ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি। বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান তিনি। ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ডাকসু নবনির্বাচিত ভিপি। আবার ভোট নেয়ার দাবি পুনর্বিবেচনারও আহ্বান জানান তিনি। এর আগে গতকাল দুপুরে সমর্থকদের সাথে নিয়ে নুরুল হক ক্যাম্পাসে ঢুকলে টিএসসি এলাকায় ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নুরুল হকের অভিযোগ করেন ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে। পরে সাংবাদিকদের সাথে আলাপে নুরুল হক বলেন, দলকানা প্রশাসন নীল নকশা নির্বাচন করেছে। সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগে একটি সদস্য পদও পেত না বলে দাবি তার। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। অন্যদিকে প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে রোকেয়া হলে ছাত্রীরা। মঙ্গলবার রাত 10টা থেকে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা, কিন্তু প্রভোস্ট, প্রক্টর কিংবা বিশ্ববিদ্যালয়ের কেউ তাদের কাছে আসেননি বলে জানান আন্দোলনরত ছাত্রীরা। তারা ডাকসু ও হল সংসদ নির্বাচন বাতিলের দাবিও করেন। বলেন, এ ধরনের পাতানো নির্বাচন মেনে নেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন ভোট জালিয়াতির ঘটনা কলঙ্কিত করেছে সর্বোচ্চ বিদ্যাপীঠকে। সুষ্ঠু নির্বাচন হলে একটি পদেও ছাত্রলীগের কেউ জিততে পারত না বলেন আন্দোলনরত ছাত্রীরা। রাত 3টার পর থেকে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ম্যাক্সিমাম মেয়েরই কোনো অংশগ্রহণ ছিল না। এই নির্বাচন আমরা মানি না। আমরা রাত 10টা থেকে রোকেয়া হলে সব মেয়ে আন্দোলন করতেছি। প্রভোস্ট ম্যাম, প্রক্টর সবাই আমাদেরকে কথা দিয়েছে যে তারা আসবে, কিন্তু এখন পর্যন্ত কেউ আসে নাই। আমরা বলেছি যে মিডিয়াকে ভিতরে ঢুকতে দেওয়া হোক, তারা আপনাদেরকে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করছে না। হলের নির্বাচন আবার পুনরায় নেওয়া হোক, সেটা তো চাই। পাশাপাশি আমরা চাই প্রভোস্ট ম্যামের পদত্যাগ চাই। দানবীর রণদা প্রসাদ সাহার স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল টাঙ্গাইলের মির্জাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কন্যার আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে মির্জাপুর সহ সারা জেলায়। বর্ণিল সাজে সাজানো হয়েছে কুমুদিনী কমপ্লেক্স সহ সর্বত্র। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল সহ সেবাধর্মী বিভিন্ন প্রতিষ্ঠান। উপমহাদেশের প্রখ্যাত দানবীর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রপথিক রণদা প্রসাদ সাহা। তিনি টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠা করেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ দাতব্য চিকিৎসালয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদাররা তাকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে লাশ গুম করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসে রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কুমুদিনী হাসপাতালের মূল ভবনের দক্ষিণ পাশে নির্মাণ করা হয়েছে রণদা প্রসাদ সাহার মোরাল সহ বিভিন্ন স্থাপনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী কমপ্লেক্স সহ ভারতেশ্বরী হোমসের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এখানে প্রধানমন্ত্রী আসবে, আমরা তাকে দেখব, আমরা ভালো করে ডিল করার চেষ্টা করছি। অনেক কিছু এখানে ডিসপ্লে করা হবে, আমরা অনেক খুশি প্রধানমন্ত্রী আসবে। রণদা প্রসাদ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসেবে আসবেন এবং ওনাদের সবাইকে পুরস্কৃত করবেন, আমাদের সম্পর্কে কথাবার্তা বলবেন। এই জন্য আমাদের তো অনেক দিনের আশা উনি আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর মর্যাদা, সম্মান এবং আমাদের তার প্রতি ভালোবাসা বিবেচনায় আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মির্জাপুরের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই 4 স্তরের নিরাপত্তা বলয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমনে নিরাপত্তার বিন্দু পরিমাণ ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রস্থান বা ব্রেক্সিট বাস্তবায়নের প্রশ্নে পার্লামেন্টে ভোটাভুটিতে দ্বিতীয় দফায় হেরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। এতে হতাশা প্রকাশ করলেও সময় না পিছিয়ে নির্ধারিত সময়ে ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রেক্সিট কার্যকরে মাত্র 17 দিন আগে অনুষ্ঠিত এই ভোটাভুটি হল। এতে ব্রেক্সিটের বিপক্ষে 391 এবং পক্ষে 242 ভোট পড়ে। প্রধানমন্ত্রী থেরেসার কনজারভেটিভ পার্টি 75 জন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেন। গেল জানুয়ারিতেও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে পার্লামেন্ট। থেরেসা জানিয়েছেন, সুনির্দিষ্ট চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়ন বা নয়া চুক্তির জন্য সমঝোতার প্রশ্নে আবারও ভোট হবে। তুলে ধরেন চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়ন ঝুঁকি। বিরোধী দল লেবার পার্টি জেরেমি করবিনের দাবি, বারবার লজ্জাজনকভাবে হেরে যুক্তরাজ্যকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন থেরেসা। চুক্তিহীন ব্রেক্সিটে ভয় না দেখিয়ে লেবার পার্টি প্রস্তাবিত বিকল্প রাস্তায় এগোনোর আহ্বান জানিয়েছেন করবিন। এদিকে থেরেসার প্রতি সমবেদনা জানানোর সময় না পিছিয়ে 29 মার্চই ব্রেক্সিট বাস্তবায়নের সিদ্ধান্তে অনড় অবস্থান তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়ন। ক্লেমন খেলা সংবাদ। এর মধ্যে কিন্তু তোমারও নাম আছে। ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। খুব রেগে যাচ্ছেন কি? অন্য অনুভূতিগুলোর মতোই রাগও একটি স্বাভাবিক অনুভূতি। রাগের প্রকাশ দরকার, কিন্তু প্রকাশ ভঙ্গিটি কেমন হবে সেটি খুব গুরুত্বপূর্ণ। হ্যালো, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, আগে খুবই ভালো ছিল। ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং স্টাইল যেটা এরকম কাউন্সেলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা। আমি এখন কি করব? মতামতটা একই থাকছে না বিভিন্ন বিষয়ে, তারা কাকে বিশ্বাস করবে বুঝতে পারে না। আমরা যদি অন্যের মতামতের প্রতি সহিষ্ণু হই, তাহলে আমরা অন্যের মতামতকে শ্রদ্ধা করতে পারবো। প্রথম ভালো লাগা কিন্তু না বলেই বোঝাই। তো ওই সরিটা যদি আমি হেসে হেসে বলছি, ওটা কিন্তু মর্মার্থপূর্ণ হচ্ছে না। সো বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট। আমি হয়তো মুখে ক্ষমা চাইছি, কিন্তু কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা। আমি এখন কি করব? দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25। যেমন উদ্দেশ্য যেন হয় দীর্ঘমেয়াদী সম্পর্কের উন্নয়ন। সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।